মুমিনদের ব্যাপারে মুমিনরা সফল কিভাবে হবে সে বিষয়ে রব্বুল আলামিন সূরা নূর আয়াতে কারিমা 51 রব্বুল আলামিন বলেন ইন্নামা কানা কওলাল মুমিনিনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি লিয়াহকুমা বাইনাহুম وقالوا سمعنا وأطعنا أولئك هم المفلحون الله أكبر আমার বন্ধুগণ আল্লাহ তাআলা বলেন আসল অর্থে প্রকৃতপক্ষে যথার্থরূপে ইমানদার তো হলো তারা যখন তাদেরকে আল্লাহ এবং রাসূলের দিকে ডাকা হয় ইযা দুউ ইলাল্লাহি ওয়া রাসূলিহি ও ইমানদারেরা আসো আসো আল্লাহর দিকে আসো আসো নবীর দিকে লিয়াহকুমা বাইনাহুম তোমাদের জাগতিক সকল মীমাংসার জন্য আল্লাহ এবং রাসূল যেভাবে ডাকেন আল্লাহ রাসূলের ডাকে তোমরা সাড়া দিও সুবহানাল্লাহ। যারা ইমানদার তারা বলে আমরা শুনলাম ওয়াতানা মানলাম রব্বুল আলামিন তখন এই ইমানদারদেরকে সার্টিফাই করছেন এভাবে রব্বুল আলামিন বলেন ওয়া উলাইকা হুমুল মুফলিহুন এই ইমানদারেরা সফল কামিয়াব মাসুলের শিকা অর্থাৎ বর্তমানেও তারা সফল ভবিষ্যতেও তারা সফল অর্থাৎ আল্লাহ এবং রাসূলের দিকে যারাই আসবে তারাই হবে সফল তারাই হবে কামিয়াব। আমার বন্ধুগণ ওহে কবর পথের যাত্রী সূরা আনফাল রব্বুল আলামিন বলেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ইমানদার যারা তাদের সামনে যখন আল্লাহ রাব্বুল আলামিনকে স্মরণ করা হয় তখন তাদের অন্তর কেঁপে ওঠে অন্তর প্রকম্পিত হয়ে যায় অন্তরে প্লাবন শুরু হয়ে যায় সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ হযরত উমর ইবনে খাত্তাব নাম শুনেছেন জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন আমিরুল মুমিনিন হযরত উমর মসজিদে নববীতে যখন আজানের আওয়াজ শোনা গেল মুয়াজ্জিন আজান শুরু করেছে আল্লাহু আকবার আল্লাহু আকবার আজান শুরু হয়েছে মসজিদে নববীতে অন্তরে প্রকম্পন শুরু হয়ে গিয়েছে চোখ দিয়ে অঝরে পানি পড়ছে সাথী সঙ্গীরা জিজ্ঞেস করেছে আমিরুল মুমিনিন আপনার এই অবস্থা এই সিচুয়েশন কেন হয়েছে হযরত উমর ইবনে খাত্তাব জান্নাতের সার্টিফিকেট পেয়েও আল্লাহর ভয়ে হযরত উমর বলছেন ওহে সাথীরা শোনো যেই মহান রবের বরত্বের স্লোগান মসজিদের মিনারাত থেকে এসেছে আমি টেনশন ফিল করছি আমার রবের শরণার্থে সালাত আদায় করব সালাত কায়েম করব আমি টেনশন করছি আমি যথার্থ রূপে ওই রবের শরণার্থে আমি গোলাম মনিবের সামনে অবনত মস্তকে নাক আর কপাল নামক কলম দিয়া জমিন নামক কাগজে রব্বুল আলামিনের শরণার্থে যথার্থ সালাত আদায় করতে পারবো কিনা সুবহানাল্লাহ আমি টেনশন ফিল করছি অজরে পানি পড়ছে। আমার বন্ধুগণ আল্লাহ তাআলা বলেছেন সফল মুমিনদের গুণাবলী সিফাত বলছেন সফল মুমিনদের এক নম্বরে হলো এই আয়াতে কারিমার আলোকে তাদের অন্তরে কম্পন শুরু হয় যারা আজানের আওয়াজ শুনলে সালাত কায়েম করবে মুসলমান মসজিদমুখী হবে মাজারমুখী নয় মুসলমান মসজিদমুখী হবে জীবনে যা প্রয়োজন যা কিছু দরকার যত আশা রয়েছে যত ব্যথা রয়েছে সব কিছু রবের শরণার্থে খুলে খুলে বলবে ঠিক কিনা বলুন। আমার বন্ধুগণ আল্লাহ তাআলা এবারে বলেছেন ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু সাদাতুহুম ঈমানা যখন আমার
আয়াত কারিমা কোরআন তেলাওয়াত করা হয় তখন তাদের ঈমান বৃদ্ধি পেতে থাকে, রেণু হতে থাকে, তখন তাদের ঈমান বাড়তে থাকে। আমার বন্ধুগণ, এরপরে বলেছেন ঈমানদার মুমিন যারা তারা আল্লাহর উপর ভরসা করে সালাত কায়েম করে আল্লাহর দেওয়া রিজিক থেকে ব্যয় করে। রব্বুল আলামিন 3 নম্বর আয়াতে আমরা শুরুর দিকে বলেছেন যারা এই আলোচ্য গুণাবলী অর্জন করতে পারলো তাদের জন্য আমি রব সনদ দিচ্ছি, সার্টিফিকেট দিচ্ছি, উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা। সুবহানাল্লাহ। প্রকৃতপক্ষে আসল অর্থে আমি রবের পক্ষ থেকে তুমি ঈমানদার, তুমি মুমিন। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, এমন ঈমানদারদের জন্য আল্লাহ তাআলা দারাজাত রেখেছেন, বিরাট সম্মান রেখেছেন। আল্লাহ তাআলা এবার বলেছেন লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম ওয়া মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম। আমি রব তাদের জন্য রেখেছি বিরাট সম্মান আর মর্যাদা, এবং তাদের সকলের গুনাহগুলো ক্ষমা করে দেব, এবং তাদের জন্য আমি রবের পক্ষ থেকে রয়েছে উত্তম রিজিকের ব্যবস্থা। সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাই সব, ওহে কবর পথের যাত্রী, আল্লাহর গোলাম নবীর উম্মত, ভালো করে শুনুন। আল্লাহ তাআলা সূরা হুজরাত আয়াতে কারিমা 15 রব্বুল আলামিন বলেছেন ইন্নামাল মুমিনুনাল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলি। আসল অর্থে ঈমানদার তো তারা যারা আল্লাহর প্রতি ঈমান এনেছে, রাসূলের প্রতি ঈমান এনেছে, সুম্মা লাম ইয়ারতাবু, আর কোনো ধোঁকায় পড়ে নাই, ঈমানের পথে চলছি তো চলবো। যত ব্যক্তি শক্তি হতে পারে, রাষ্ট্র শক্তি হতে পারে, কোনো দলের শক্তি হতে পারে, কোনো কাফের মুশরিক বিভিন্ন ইসলাম বিদ্বেষীরা আমাকে ঈমানের পথ থেকে সরাতে চাইবে, কিন্তু আমি গোলাম ঈমান এনেছি তো এনেছি, জান্নাতে যাব তো যাব, ঈমানের পথে অবিচল অটল থেকেই আমি আল্লাহর পথে লড়াই করে যাব, আমি আল্লাহর পথেই থাকবো। সালাত কায়েম ধরেছি, নামাজ আদায় শুরু করেছি তো করেছি, আর এই পথ থেকে সরাতে পারবে না। আমার বন্ধুগণ, বিপ্লবী সাহাবী জলিলুল কদর সাহাবী, আয়াতের আলোকে বলছিস হযরতে খুবাইব ইবনে আদি রাদিয়াল্লাহু তাআলা আনহু এর জীবন থেকে পাওয়া যায়। আমার বন্ধুগণ, কেমন ঈমান এনেছে, কেমন ঈমান এনেছে। খুবাইব ইবনে আদি, হযরতে খুবাইবকে মক্কার কাফির, তদানীন্তন কাফির তারা ধরে ফেলেছে বদর যুদ্ধের প্রতিশোধ নেওয়ার জন্য। হযরতে খুবাইবকে কারারুদ্ধ করেছি। জীবন্ত মানুষটা এবারে কালেমার পথ থেকে সরাবার জন্য, ঈমানের পথ থেকে সরাবার জন্য জীবন্ত মানুষ গাছের সাথে লটকিয়ে দিয়েছে। আমরা বকরি জবাই করে গাছের সাথে লটকিয়ে দিই, জীবন্ত মানুষ খুবাইবকে গাছের সাথে লটকিয়ে দিয়েছে। ডান হাত বাম পা এভাবে আলাদা করা হচ্ছে, আর বলছি ও খুবাইব, তুমি কালেমার পথে থাকবে কিনা? কালেমা ছাড়লে তোমাকে ছেড়ে দেব, কালেমা ধরলে তোমাকে আর ছাড়বো না, তোমাকে ভাবে ধুকে ধুকে জীবন্ত মানুষ শেষ করে দেব। সর্বশেষ হযরতে খুবাইবকে কলিজাটা পর্যন্ত চিবিয়ে চিবিয়ে খেয়েছে। আমার বন্ধুগণ, ঈমানের পথ থেকে এরপরও চুল পরিমাণ বিচ্যুত হয় নাই, ঈমানের পথ থেকে সরে দাঁড়ায় নাই। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন সূরা হামিম সাজদা আয়াত নাম্বার 30 রাব্বুল আলামিন এর জন্যই যথার্থ করে বলেছেন, চমৎকার করে ঈমানদারদের সফলতার সার্টিফিকেট তুলে ধরেছেন এভাবে। ঈমানদাররা হলো ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাসসালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু। নিঃসন্দেহে যারা আল্লাহর প্রতি ঈমান এনেছে তারাই কেবলমাত্র শুধুমাত্র একমাত্র তারাই বলবে আমার রব আল্লাহ, আমার সব আল্লাহ, আমার জীবনে যা প্রয়োজন সব কিছু আমার রব দিতে পারেন, আমার ব্যথা রব দূর করতে পারেন, আমাকে সুস্থ তিনিই করতে পারেন, আমার ব্যবসা উন্নতি তিনিই করতে পারেন, আমাকে ঈমানের সাথে তিনিই রাখতে পারেন, আমাকে জান্নাত উপযোগী তিনিই করতে পারেন। আমার বন্ধুগণ, আপনারা বলুন সব কিছু করনেওয়ালা জাতকে বলুন, সব কিছু করবে কে? কে করবে? আমার বন্ধুগণ, এই মুমিনদের ব্যাপারে বলেছেন তাদের জাগতিক জীবনে ফেরেশতারা নাজিল হবে,
তাফসির মাঝারিতে এসেছে যে মৃত্যুর মুহূর্তে পর্যন্ত রহমতের ফেরেশতা হযরত জিবরাইলের নেতৃত্বে আসবে আর বলবে, ও আল্লাহর গোলাম, দুনিয়ার জীবনে তুমি ভালো করে চলেছো, দিনের পথে চলেছো, নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া। এটা পরবর্তী আয়াত। আর এই আলোচ্য আয়াতে বলা হয়েছে তখন ফেরেশতা নাজিল হয়ে বলবে, অবতরণ হয়ে বলবে, তোমার কোনো ভয় নাই, তোমার কোনো চিন্তা নাই, ওই জান্নাতের সুসংবাদ গ্রহণ করো যেই জান্নাতের ওয়াদা তোমার রব তোমাদের সাথে করেছে। নবী রাসূল আলাইহিস সালাম তাদের জনগোষ্ঠী সমসাময়িক গোত্রকে দাওয়াত দিয়েছে জান্নাতের দিকে। ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিহিম ইলা জান্নাতিল আরদুস সামাওয়াতু ওয়াল আরদ, সূরা আল ইমরান আয়াত নাম্বার 130। মুমিনেরা দৌড়বে আল্লাহর দিকে। কে কার আগে? আল্লাহর জান্নাতে, আল্লাহর ক্ষমার দিকে দৌড়াতে পারে, ঠিক কিনা বলুন? আমরা প্রতিযোগিতা করি দুনিয়ার জন্য, আর মুমিনেরা, ইমানদারেরা, সাচ্চা ইমানওয়ালা যারা মর্দে মুজাহিদ, তারা দিনের জন্য, ইসলামের জন্য, দিনের পথে থাকবার জন্য, দিনের জন্য, ইসলামের জন্য সালাত কায়েম থেকে শুরু করে সকল ফরজ বিধানগুলো রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন্ত জীবন থেকে শিক্ষা নিয়ে কোরআন এবং হাদিস অনুযায়ী তারা জীবন চলে। প্রিয় দিনী ভাই সব, ওহে আমার শ্রদ্ধেয় মুরব্বী বাবারা, আমার তরুণ মর্দে মুজাহিদ যুব সমাজ, এই জনপদের সবাইকে বলছি, শ্রদ্ধেয়া মা এবং বোনদেরকে বলছি, আমরা দিনের উপর চলবো, কোরআন এবং হাদিস অনুযায়ী চলবো। আল্লাহ তাআলার দিন কায়েমের জন্য, দিনের জন্য, ইসলামের জন্য সালাত কায়েম থেকে শুরু করে সকল ফরজ বিধানগুলো আল্লাহ তাআলার মর্জি মতো চলবো। প্রিয় দিনী ভাই সব, এজন্যই আল্লাহ তাআলা বলেছেন, নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। রহমতের ফেরেশতারা বলবে, আমরা দুনিয়ায় যেরকম সাথী সঙ্গী ছিলাম, পরকালে এখন তোমার সাথী সঙ্গী জান্নাতে পৌঁছানো পর্যন্ত আমি তোমাদের সাথে আছি, আমি তোমার সাথে আছি। আল্লাহু আকবার বলুন। প্রিয় দিনী ভাই সব, ইমানের স্বাদ, ইমানের মজা। এতক্ষণ তো কোরআন থেকে বললাম, 2-1 মিনিটের মধ্যে হাদিস থেকে একটু উদ্ধৃতি দিচ্ছি। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন থেকে বলছি। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান রাদিয়া বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলাম দীনা ওয়া বি মুহাম্মাদির রাসূলা যাকাত আমাল ঈমান। শুরু করেছেন যাকাত আমাল ঈমান। ওই ব্যক্তি ইমানের স্বাদ পাবে, ওই ব্যক্তি ইমানের মজা পাবে, ওই ব্যক্তি ইমানের সুঘ্রাণ পাবে, ওই ব্যক্তি ইমানের স্বাদ যথার্থই পান করেছে। যে ব্যক্তি আল্লাহ তাআলাকে রব হিসেবে মেনে নিয়েছে, ইসলামকে চূড়ান্ত দিন হিসেবে মেনে নিয়েছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আদর্শ নেতা, নবী, রাসূল হিসেবে মেনে নিয়েছে। নবী বলেছেন, এরাই শুধুমাত্র ইমানের স্বাদ পাবে। সুবহানাল্লাহ। আল্লাহকে রব হিসেবে মেনে নেওয়ার অর্থ হলো আমার হায়াতের মালিক, মৌতের মালিক, আমার সব কিছুর মালিক আল্লাহ তাআলা। আর ইসলামকে দিন হিসেবে মেনে নেওয়ার অর্থ হলো ইসলাম ইজ দ্য কমপ্লিট কোড অফ লাইফ। ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, সূরা আল ইমরান আয়াত নম্বর 18। আল্লাহ তাআলা বলেছেন, ইসলামকে চূড়ান্ত রূপে পূর্ণাঙ্গ দিন হিসাবে মেনে নিবে, আর রাসূলকে নেতা হিসাবে, আদর্শ শিক্ষক হিসাবে জীবনের সর্বাঙ্গনে, আপনার পদচারণের প্রতিটি মুহূর্তে, আপনার চলন বলন কথন ধরন, আপনার সর্বদাই 3.5 হাত বডির আপনার চলন, আপনার ধরন আর আপনার চাহনি, সব ক্ষেত্রে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আদর্শ নবী হিসাবে মেনে নেওয়ার মানে হলো তাকে আদর্শ রাসূল হিসাবে মেনে নিয়েছেন। আমার প্রিয় দিনী ভাই সব, ওহে কবর পথের যাত্রী, আসুন আমরা সবাই আল্লাহ তাআলার মর্জি মতো চলি, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতগুলো যথার্থ রূপে আঁকড়ে ধরে, আল্লাহ তাআলার দিনকে মজবুতির সাথে আঁকড়ে ধরে দিনের উপর চলি। পরকালে জান্নাতমুখী মানুষ হবার জন্য যে গুণাবলী প্রয়োজন, এই জনপদের সকল মুসলিম মিল্লাতকে, একেবারে শিশু কিশোর থেকে বৃদ্ধ বাবা পর্যন্ত, বৃদ্ধ মা থেকে তরুণী বোন পর্যন্ত সর্বত্র যেন কোরআনে আলো ছড়িয়ে যায়। ওহে নবীন, ওহে প্রবীণ, কোরআন আপনাদেরকে, আমাদেরকে সবাইকে হাতছানি দিয়ে ডাকছে। আসুন আল্লাহ তাআলার সেই সুধা নিয়ে, ইমানের পেয়ালা সুধা পান করে আমরা পরকালে উঠি। আল্লাহ তাআলা সাজুগুজু করা চূড়ান্ত নিয়ে আমাদের পূর্ণ জান্নাতে উপযোগী হতে পারি বলি আমিন।
وآخر دعوانا أن الحمد لله رب العالمين صلى الله عليه وسلم وآخر دعوانا الحمد لله رب العالمين سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك والسلام عليكم ورحمة الله وبركاته.